জুলাই বিপ্লবের পর রাজনীতির মাঠে বিএনপি জোরালো অবস্থান নিয়ে সভা সমাবেশ সহ দলীয় বিভিন্ন কর্মসূচি পালন করে যাচ্ছে। এর আগে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন করতে গিয়ে চরম বাধার সম্মুখীন হয় দলটি। দেশ ছেড়ে পালিয়ে যাওয়া শেখ হাসিনা ও তার সরকারের চরম রোষানলের শিকার হয় দলটি। দলের হাইকমান্ড থেকে তৃণমূলের ওপর নেমে আসে নির্যাতনের স্টিম রোলার। হামলা মামলা, খুন গুম, কেন্দ্রীয় কার্যালয় অবরুদ্ধ ও তালাবদ্ধ রাখাসহ এমন নির্যাতন নেই, যা করা হয়নি। হাইকমান্ড থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত প্রায় 1,43,000 মামলায় প্রায় 60 লাখ নেতাকর্মীকে আসামি করা হয়। হাসিনার নিষ্ঠুরতায় সে সময় ক্রসফায়ার ও পিটিয়ে হত্যা করা হয় 4,771 নেতাকর্মীকে। গুম করা হয় 1,204 জনকে। গত বছরের জুলাই বিপ্লবেই নিহত হয়েছেন 422 নেতাকর্মী। খালেদা জিয়ার নামে মামলা ছিল 36টি এবং তারেক রহমানের বিরুদ্ধে 135টি। খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদ ও তারেক রহমানকে দেশছাড়া ক্ষমতা চিরস্থায়ী করতে শেখ হাসিনা 2010 সালের 13 নভেম্বর ঢাকা সেনানিবাসের মইনুল সড়কের বাড়ি থেকে উচ্ছেদ করেছেন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে। 1981 সালের 30 মে সামরিক অভ্যুত্থানে রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হওয়ার পর তৎকালীন সেনাপ্রধান হুসেইন মুহম্মদ এরশাদ টোকেনমূল্যে ঢাকা সেনানিবাসের মইনুল সড়কের 2 একর 72% জমির ওপর নির্মিত বাড়িটি খালেদা জিয়ার নামে বরাদ্দ দেন। অবশ্য জিয়াউর রহমান সেনাবাহিনী প্রধান হিসেবে আগে থেকেই ওই বাড়িটি তার নামে বরাদ্দ ছিল। এই বাড়ি থেকে উচ্ছেদ হওয়ার পর সে সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অভিযোগ করেছিলেন, তার বেডরুমের দরজা ভেঙে টেনে হিঁচড়ে তাকে বের করে দেওয়া হয়। তার সত্যতা মেলে শেখ হাসিনার একটি বক্তব্যে। ক্ষমতায় থাকাকালে 2023 সালে যুক্তরাষ্ট্রের একটি অনুষ্ঠানে শেখ হাসিনা বলেছিলেন, বহু আগে প্রতিজ্ঞা করেছিলাম ক্যান্টনমেন্টের বাড়ি থেকে বের করে দেওয়ার। যেদিন সময় পাবো বের করে দেব। বের করে দিয়েছি। সেদিন মিথ্যা নাটক সাজিয়ে ষড়যন্ত্রের মাধ্যমে তিনবারের সাবেক প্রধানমন্ত্রীকে তার 38 বছর বসবাস করা বাড়ি থেকে বের করে দেওয়া হয়। খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদের পর তার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান